আমরা যেগুলাও নেক কাম করি আমরার বাহাদুরি নাই, আল্লাহর তৌফিকে। আমরা যেগুলাও গুনাহ থেকে বাঁচি আল্লাহর তৌফিকে বাঁচতাম পারি, আমরার কোনো কুদরত নাই। আমরা এখানে দিন শিখাতে আইছি আল্লাহর তৌফিকে আইছি। আমরা নামাজ পড়ি এখানে ইয়া বইছি, এই নামাজ আল্লাহর তৌফিকে পড়িছি। খালি ফজরও যদি আমরা নামাজ পড়ি আল্লাহর তৌফিকে পড়িমু। যেগুলা গুনাহ থেকে আমরা বাঁচি সেই গুনাহ থেকে বাঁচা আল্লাহর তৌফিকে বাঁচি। আমরা পারতাম না, আল্লাহ তৌফিক দেন ও আমরা দিনের উপরে চলতাম পারি। যদি আল্লাহ তৌফিক মিটাই দেন আর খারা তাকে মিটাই, যারা আল্লাহরে ফাউরিলায় এরার তাকে তৌফিক মিটাই দেন আল্লাহ। ও দেখবা সুযোগ থাকা সত্ত্বেও মানুষে নামাজ পড়ে না, আত্মীয়তার সম্পর্কে রক্ষা করে না, পয়সা থাকা সত্ত্বেও মসজিদে তার পয়সা লাগে না, পয়সা থাকা সত্ত্বেও মাদ্রাসাত পয়সা লাগে না, বেজান পয়সা আছে দিনের মেহনতও পয়সা লাগে না, সময় প্রচুর আছে কিন্তু দিনের লাগিয়ে আধা ঘন্টা দিন শিখতাম, আধা ঘন্টা সময় পার হয় না। খেনে এই মানুষে কিচ্ছু করেন না, আল্লাহ তার দরওয়াজা থেকে এই মানুষরে দূরে সরাই দিছে। وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ وقال الله سبحانه وتعالى في مقام آخر يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال الله سبحانه وتعالى في مقام آخر إن الدين عند الله الإسلام صدق الله العظيم وقال النبي صلى الله عليه وآله وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة أو كما قال صلى الله عليه وآله وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وآله وسلم মতিনগর রাঙ্গালখার জামে মসজিদে আয়োজিত বাৎসরিক দিনী মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়
উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান হল, দোস্ত হল, আর যুবক ভাই হল, আর পর্দার আড়ালে থাকা মা বই হল, আল্লাহ পাকের ফজল করমে আমরা সব ইকানো দিনী আলোচনা শোনার লাগিয়া এই মজলিসে আইয়া সমবেত হইছি। আল্লাহ তাআলা আমরারে তৌফিক দিছেন। যদি আল্লাহ তৌফিক দিতা না, আমরা এই দিনী মজলিসে আইয়া বইতাম পারলাম না। অনেক আল্লাহ তাআলা মায়া করছেন, আমরারে সুযোগ দিছেন, তৌফিক দিছেন। আমরা সবই কেন দিনী আলোচনা শোনার লাগিয়া, দিনের সামান্য জ্ঞান অর্জন করার লাগিয়া আমরা কিছু সময় ইকানো দিছি, ইকানো কিছু সময়ের ইনভেস্ট করছি। আমি সর্বপ্রথম অনুরোধ করবো, আমরা যারা ইকানো আইছি, আমরা নিজরে বালা বানাইতাম, বদলাইতাম, ও নিয়ত লইয়া বইতাম। তখন আমরা ইকানো বয়া আলোচনা করা শোনা সব সাজো লাগবো। কারণ আমি প্রায় জায়গাতো হই, ওয়াজ এখন অনেক বেশি ওর, আর অত বেশি ওয়াজর ফায়দা নাই যত সময় না আমরা নিজরে বদলাইম। তাই আমরা নিজরে বদলানির চেষ্টা করতাম। আমরা যখন বদলানির চেষ্টা করবো নিজরে, তখন সমাজ বদলিব, তখন উম্মতর অবস্থা বদলিব। উম্মতর উপরে যে অত্যন্ত লাঞ্ছনার অবস্থা, এই অবস্থা দূর হইব, এই উম্মতর আবার উত্তরণ হইব ইনশাআল্লাহ। কিন্তু তার লাগি আমরা সবরে পরিবর্তন করতে লাগবো, বদলাইতে লাগবো, তখন গিয়া সেই সুযোগগুলা আইব। আমি আপনার সামনে কুরআনে পাকর কয়েকটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আর একটা হাদিসে পাকও তিলাওয়াত করছি। আর ওটা ইন্তরে সামনে রাখিয়া সংক্ষেপে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার পরেও আরো অতিথি হল আসন, তাইন আলোচনা করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে দুনিয়ার জমিনও কিছু উদ্দেশ্য নিয়া ফাটাইছে, কিছু জিম্মেদারি দিয়া ফাটাইছে, এমনেও ফাটাইছে না। মানুষরে আশরাফুল মখলুকাত বানাইছে, শ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি হইল গিয়া মানব জাতি, মানুষ। খেনে শ্রেষ্ঠ কারণ অন্যান্য যেগুলা সৃষ্টি সেইগুলার কোনো বিশেষ উদ্দেশ্য নাই। অন্য কথায় সেই সবগুলো সৃষ্টি আমরার লাগে। আল্লাহ তাআলা ফরমাইছেন, ওয়া খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা এই জমিনের উপরে যা কিছু আছে সব তোমাতান লাগি বানাইছে, মানুষের লাগে। তার কাম হইল মানুষরে বিভিন্ন ফ্যাসিলিটি হল দেওয়া, মানুষের সেবা করা। মানুষরে বানাইছেন আল্লাহ তাআলা কয়েক ধরনের উদ্দেশ্য নিয়া। এক উদ্দেশ্য হইল, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জমিন ও জিন্নাত এবং ইনসান বানাইছি একমাত্র আমার গোলামির লাগি, আমার বন্দেগীর লাগি, আমার ইবাদতের লাগি। প্রথম উদ্দেশ্য, জিন্নাত এবং ইনসান এরা কিতা কর্তা, আল্লাহর গোলামি কর্তা, অর্থাৎ আল্লাহর হুকুম মোতাবেক জীবন অতিবাহিত কর্তা, তা নো ইবাদত কর্তা। ওটা হইল আমরার জীবনের উদ্দেশ্য। আরেক উদ্দেশ্য আল্লাহ তাআলা বর্ণনা করডা, এটা ওটার মতো। হযরতে আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে ফেরেশতা হল রে আল্লাহ কইসলা, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি এই জমিনের উপরে, এই পৃথিবীর মধ্যে আমার একজন খলিফা অর্থাৎ প্রতিনিধি ফাটাইতাম চাই। তে মানুষ আদম এরা আল্লাহর প্রতিনিধি। খেনে কোন খতার উপরে প্রতিনিধি? প্রতিনিধিও খতার উপরে যে মানুষের জমিনও আল্লাহর হুকুমরে ইমপ্লিমেন্ট করতো, নাফিজ করতো। অন্য কথায় জেলা আল্লাহ চাইছেন আমরা জীবনটা অতিবাহিত করতাম, সেইভাবে জীবনটা অতিবাহিত করতাম, আল্লাহর হুকুমগুলারে নাফিজ করতাম, করিয়া দেখাইতাম। এটা হইল আমরা এক উদ্দেশ্য। আরো উদ্দেশ্য হইল গিয়া ন্যায় প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা ইকো হমাইবা, ইকো একবারে দিবা না, ইকো রাখবার দিবা না।
আল্লাহ তাআলা অন্য জায়গাত ফরমাইছেন রাসূল হল এবং কিতাব হল ফাটানির উদ্দেশ্য যে লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে মানুষের ন্যায় প্রতিষ্ঠা করে, মানুষের জমিন ও সমাজ ও দেশ ও ন্যায় প্রতিষ্ঠা করত। অন্য জায়গাত আল্লাহ ফরমাইছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তুমি তাই শ্রেষ্ঠ উম্মত আর তোমাতান্ডে সৃষ্টি করা হইছে মানব জাতির লাগি, তুমি তাই সৎ কাজের আদেশ দিবাই আর অসৎ কাজ থাকি মানুষরে আটকাইবাই। অর্থাৎ মানুষরে আরো বিভিন্ন যারা জাতি আছে এরার লাগি বিশেষ করে এই উম্মতে মুসলিমা তারার বিশেষ দায়িত্ব হইল নিজরে আদর্শ বানাইতা, নমুনা বানাইতা এবং কোরআন এবং হাদিসর নিজরে দায়ী বানাইয়া বিভিন্ন জাতির সামনে পেশ করতা, যাতে বিভিন্ন জাতিয়ে এই উম্মতে মুসলিমারে দেখিয়া কোরআন বুঝতে পারে, হাদিস বুঝতে পারে, নবীজিরে চিনতে পারে, দিন বুঝতে পারে এবং দিনের প্রতি আকৃষ্ট হইয়া দিন কবুল করতে পারে। এই ধরনের বিভিন্ন দায়িত্ব হল আছে। আল্লাহ তাআলা কোন জায়গাতে আমানত ফরমাইছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি এই আমানত জমিনের উপরে, আসমানের উপরে, পাহাড়ের উপরে রাখছি, কিন্তু তারা এটারে অস্বীকার করছে আর মানুষ এইটারে কিতা করছে, মানুষ এইটারে গ্রহণ করছে। তো এই দিন এবং দিনের যে জিম্মেদারি এইগুলা এক একটা আমানত, রেসপন্সিবিলিটি। মোট কথা হইল মানুষের জীবন পশুর জীবনের মতো নাই, মানুষের জীবনের কিছু লক্ষ্য আছে, কিছু উদ্দেশ্য আছে, আর সেই লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাস্তা দিয়া দিছেন সেই রাস্তার নাম হইল গিয়া ইসলাম, দিন, শরীয়ত। আল্লাহর দেওয়া হুকুমরে নাফিজ করতে গিয়া জমিনের উপরে আল্লাহ যে কইছেন খলিফা, প্রতিনিধি, সেই প্রতিনিধিত্বরে সাবিত করতে গিয়া যে রাস্তায় আমার আপনার চলা লাগবো সেই রাস্তা হইল গিয়া দিন, সেই রাস্তার নাম হইল ইসলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা প্রত্যেকরে জিম্মেদার এবং দায়িত্বশীল হিসেবে বানাইছেন, কিন্তু এই দায়িত্ব আদায় করতে গিয়া কয়েক জিনিস প্রতিবন্ধক বনে। শয়তানে ইবলিস যখন আদম আলাইহিস সালাম রে আল্লাহ সৃষ্টি করছলা, চ্যালেঞ্জ করলো আল্লাহ রে যে আমি আপনার বান্দা হলরে সঠিক রাস্তা থাকি পথ ভ্রষ্ট করব। তো ইবলিসে মানুষের পথ ভ্রষ্ট করে। ঠিক এইভাবে মানুষ তার নিজের মর্জি মোতাবিক জীবন অতিবাহিত করাত লাগি যায়, আল্লাহর হুকুমরে ফাউরিয়া, আল্লাহর হুকুমরে উলঙ্ঘন করিয়া, নবীর খতারে উলঙ্ঘন করিয়া নিজের খতা মতো জীবন অতিবাহিত করাত লাগি যায়। অন্য কথায় নিজের নফসরে নিজের মাবুদ বানাইলায়। আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, হে নবী আপনি দেখছেননি যারা তারা নিজরে কিতা করিলে, নিজের নফসরে নিজের মাবুদ বানাইলা, নিজের নফসরে নিজের খুদা বানাইলায়, অর্থাৎ নফসর খোয়া মতো চলে। শয়তানের ওয়াসওয়াসার কারণে বা নিজের নফসর এবং নফসর যে ডিজায়ার্স, যে এক্সপেকটেশন, যে খাহিশাত, ওগুলার কারণে বা দুনিয়ার স্বার্থর কারণে, দুনিয়ার সৌন্দর্য এবং আকর্ষণে আকর্ষিত হইয়া মানুষ কিতা হয়, সেই যে মহৎ উদ্দেশ্য যেটা নিয়ে আল্লাহ পাঠাইছিলা মানুষরে, সেই উদ্দেশ্যরে ফাউরিলায়। আর ফাউরিয়া আল্লাহ চাইছিলা মানুষে বালা খাম করতো, মানুষে বাদ খাম করা শুরু করি দে। আল্লাহ চাইছিলা মানুষে আল্লাহরে রাজি করতো, মানুষে আল্লাহরে নারাজ করা শুরু করি দে। আল্লাহ চাইছিলা আমার হুকুমগুলা মানুষে জমিনের উপরে ইমপ্লিমেন্ট করতো, নাফিজ করতো, মানুষ তার মর্জি মতো চলে, আমার হুকুমের প্রতি তওজ্জুহ দেয় না, ধ্যানও দেয় না। অন্য কথায় আল্লাহ চাইছিলা যে মানুষ তান অনুসরণ করিয়া, এতাআত করিয়া জীবনটা অতিবাহিত করতা, কিন্তু মানুষে আল্লাহর নাফরমানি করে। আল্লাহ চাইছিলা মানুষে আল্লাহরে ইয়াদ করিয়া তান জীবনটা অতিবাহিত করত, মানুষে আল্লাহ তাকে গাফিল হইয়া নিজের জীবনটা অতিবাহিত করে। আর যার কারণে প্রথমত যে লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের জীবনের, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য কিতাবর না, বাস্তবায়িত হর না। দ্বিতীয়ত দুনিয়া তো আমরা সফল হইয়ার না, লাঞ্ছিত হইয়ার, অধঃপতিত হইয়ার আমরার বদ্দিনীর কারণে। আর আখেরাতেও আমরা সফল হইতাম পারতাম না,
কারণ দুনিয়াত আল্লাহ দিছলা পরীক্ষার লাগি সাবিত করিয়া দেখাইতাম যে আমরা আল্লাহর ইতাআত গুজার অনুসারী, এখানেও সাবিত করিয়া দেখাইতাম পারছি না, সুতরাং আখিরাতেও কিতা লাঞ্ছিত হইতে লাগবো। তো মোট কথা মানুষে আল্লাহরে ফাউরি লাইছে, আল্লাহর ইয়াদ তাকি গাফিল হয়ে গেছে, আখিরাত ফাউরিয়া দুনিয়ারে প্রাধান্য দিলাইছে, আখিরাতর চিন্তা করে না, খালি দুনিয়ার চিন্তা করে, আল্লাহর কথা ইয়াদ করে না, খালি নফসর তাবেদারি করে, যার কারণে মানুষ গুনার মধ্যে লিপ্ত, মানুষ আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ আল্লাহ ওইলা তান বন্দাহলর খের খা শুভচিন্ত, আল্লাহ তান বন্দাহলর বালাই চাইন, আল্লাহ সব সময় চাইন যেন বন্দাহলরে কিলা সংশোধন করা যায়, বন্দাহলরে কিলা সঠিক রাস্তা দেখানি যায়। ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে পাক যেখান আল্লাহর হিদায়ত নামা, যেখান আল্লাহ হিদায়ত এবং নির্দেশ দিবার লাগি নাজিল করছেন, যাতে আমরা সঠিক রাস্তা পাই এবং সঠিক রাস্তা পাইয়া আল্লাহর হুকুম মোতাবেক অতিবাহিত করতাম পারি, সেই আল্লাহর মুহাব্বত করা পায়গাম কুরআনে পাক, কালামে পাক ও কালামে পাকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার হল, দেখি আর তুমি তাই তোমাতান জীবনের উদ্দেশ্য ফাউরি লাইছো, দেখি আর তুমি তাই আল্লাহ ফাউরি লাইছো, দেখি আর তোমাতার মধ্যে গাফলত আই গেছে, দেখি আর তুমি তাই আখিরাত ফাউরি লাইছো আর দুনিয়ারে প্রাধান্য দিলাইছো, আর আল্লাহর ডর ভয় বার হয়ে গেছে অন্তর থাকি। হে ঈমানদার হল, যারা গাফলতর মধ্যে ডুবে গেছো, যারা গুনাহগারির মধ্যে ডুবে গেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও, তাকওয়া অবলম্বন করো, আল্লাহর আযাবরে ডরাইয়া আল্লাহর নাফরমানিরে ছাড়ো, তাকওয়াওয়ালা বনি যাও, গুনার জীবন ছাড়ি দেও, যে লক্ষ্য বিচ্যুত হইয়া যে জীবন অতিবাহিত করডায়, সেই জীবনটা তুমি তাই ছাড়ি দেও, পরিত্যাগ করো এবং একটা উদ্দেশ্যপূর্ণ জীবনটা অতিবাহিত করো, আল্লাহর ইয়াদওয়ালা জীবনটা অতিবাহিত করো এবং আল্লাহর হুকুমরে পুরাপুরি অনুসরণ করো। ডরাও যে নাফরমানি করডায় তুমি তাই ডরাও আল্লাহরে, যে আমি তো নাফরমানি করিয়ার খাইল আল্লাহ আমারে আযাব দিবা। শরম করো, লজ্জা করো একবার, যে আল্লাহ সর্বশক্তিমান, তাই দেখতরা আমারে আর আমি কিভাবে গুনাহ করিয়া। ডরাও আল্লাহরে, আর আল্লাহরে ডরাইয়া আল্লাহর আযাবরে ডরাইয়া তুমি তাই আল্লাহর নাফরমানিরে ছাড়ো। আর এই তাকওয়া অবলম্বন করতে গিয়া লগে আরেকটা জিনিস আল্লাহ কইয়া দিতরা, যে কথা স্মরণ করলে তাকওয়া অবলম্বন করা সহজ হইব। আমি আগেও কইছি, মানুষে গুনাহ করে নফসর ইচ্ছার বশবর্তী হইয়া বা দুনিয়ার মহব্বতের কারণে, আর আমরা কিতা করি দুনিয়ার মহব্বত বা নফসর বশবর্তী হইয়া আখিরাতরে ফাউরিলাই। ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক মানুষে যাতে ও কথা চিন্তা করে যে খাইলকুর লাগি আমি কিতা অ্যাডভান্স করিয়া রাখছি, খাইলকুর লাগি আমি কিতা অ্যাডভান্স পাঠাইয়া রাখছি। অর্থাৎ হে মুমিন হল, হে মানব জাতি, হে মুমিন হল, তুমি তাই চিন্তা করো একটা বার যে খাইলকুর লাগি তুমি তাই কিতা করছো। আজকে যে তুমি তাই গাফলতর মধ্যে আছো, খালি তুমি তাই দুনিয়া খামারায়, দুনিয়ার লাগি চলডায়, খালি দুনিয়ার চিন্তা করডায়, একটা বার ওখান চিন্তা করো খাইলকুর লাগি তুমি কিতা প্রস্তুত করছো, আখিরাতর লাগি তুমি কি প্রস্তুত করছো, খাইল আল্লাহর সামনে গিয়া তুমি কি জবাব দিবাই, তুমি যেগুলা তোমার যে কৃত কর্ম যেগুলা সেইগুলার তুমি কি উত্তর দিবাই খালকি আল্লাহর সামনে। একবার ওখান চিন্তা করো, ওখান চিন্তা করো সেই আখিরাত কামিয়াব হওয়ার লাগি তুমি কিতা অ্যাডভান্স পাঠাইয়া রাখছো। আমার দুস্থ হল, বুজুর্গ হল, এই ফিকির আর এই চিন্তা যদি আমরার ভিতরে আই হয় যে খাইলকুর লাগি আমি কিতা করছি, অর্থাৎ আখিরাত আমার লগে কিতা সুলুক করা হইব, কিতা ব্যবহার করা হইব, আখিরাতর ফিকির যদি আমরার ভিতরে আই হয়, তে আমরার লাগে তাকওয়াওয়ালা বনা সহজ হয়ে যাইব। ও আল্লাহ তাকওয়াওয়ালা বনো, আল্লাহরে ডরাও, ওখানে হুকুম দিয়া লগে লগে ওখানটা সহজ করিয়া দিবার এক রাস্তাও কইয়া দিতরা, যে একটা বার ওখান চিন্তা করিও খাইলকুর লাগি আমি কিতা করছি, আখিরাতর লাগি কিতা করছি। যদি এই চিন্তা মাথার মধ্যে ইনস্টল হয়ে যায়, ফিট হয়ে যায়, মাথার মধ্যে পুরাপুরি ভাবে এই চিন্তা হয় যে খাইলকুর লাগি আমি কিতা করছি, তখন আর কিতা হইতো না, গুনাহ হইতো না। ও আল্লাহ এবার ফরমাইতা ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহরে ডরাও। যখন মানুষের অন্তরের ভিতরে আখিরাতর ফিকির বেশি হইব, দুনিয়ার মহব্বত থাকি, দুনিয়ার মায়া বেশক মানুষের অন্তর থাকবো, কারণ দুনিয়াত রইতে লাগে, আর যে জায়গায় মানুষ রয় সেই জায়গার মায়া থাকে, তো দুনিয়ার মায়া তো থাকবো, কিন্তু আখিরাতর ফিকির দুনিয়ার মায়া থাকি বেশি হইতো, আখিরাতর ইয়াদ দুনিয়ার ইয়াদ থাকি বেশি হইতো, আখিরাতর ফিকির দুনিয়ার ফিকির থাকি বেশি হইতো।
ও তখন গিয়ে আপনি সফল হইবা। ওটা হইল মূল ইসলামিক কনসেপ্ট, ওটা হইল ইমানের ভিত্তি, ওটা হইল মুত্তাকিন হলর পরিচিতি। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে যে পরিচিতি হল বর্ণনা করছেন মুত্তাকিন হলর, এর মধ্যে একটা পরিচিতি ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তার আখিরাতের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখে, পুরা বিশ্বাস আখিরাতের উপরে। তো এইভাবে বিশ্বাস ওইতো অন্তরের মধ্যে আখিরাতের প্রতি, ও তখন কিতা গুনার কাজ ছাড়া সহজ হইব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে আদেশ করডা যে হে মুমিন হল, তুমি তাই গুনার কাজ রে ছাড়ো, আল্লাহরে ডরাইয়া, আল্লাহর আযাব রে ডরাইয়া গুনাহ থাকি বাঁচো। আর ওখান চিন্তা করো যেন খাইলকুর লাগে তুমি কিতা করছো। আর এর পরে ফরমাইতরা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তুমি তাই যেটা করো না কেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সব ব্যাপারে খবরদার, সব ব্যাপারে জানোই। এখানে মনে করিও না আমি আমার ইচ্ছা মতো জীবন অতিবাহিত করমু আর খাইল কিয়ামতের দিন গিয়া আল্লাহরে আমি দুকা দিলাইমু। দুনিয়ার মানুষরে আমরা দুকা দিতাম পারমু, দুনিয়ার মানুষরে দুকা দেওয়া যায়, আল্লাহরে কেউ দুকা দিতে পারতো না। আল্লাহ তাআলা আমরা জাহিরও জানোই, বাতিনও জানোই, আমরা সামনে কিতা করছি কেন জানোই, আর লুকাইয়া কিতা করছি কেন জানোই, আমরা বাল্য জীবনও কিতা করছি কেন জানোই, যৌবনও কিতা করছি কেন জানোই, আমরা চাকরি কারবার ব্যবসা বাণিজ্য এগুলাত আমরা কিতা করছি ইকানো জানোই, আর বৃদ্ধাবস্থায় কিতা করছি তাও জানোই। সব কিচ্ছু আল্লাহর কাছে জাহির, সব কিচ্ছুর ব্যাপারে আল্লাহ অবগত, যার কারণে আল্লাহর কাছে আমরা কিচ্ছু লুকাইতাম পারতাম না। তাই হে মুমিন হল, তুমি তাই নৌকতারে স্মরণ রাখিও যেন আল্লাহ তো আমারে দেখতরা, আল্লাহ তো আমার সব কিচ্ছু জানোই, তানে তো আমি দুকা দিতাম পারতাম না। খাইল কিয়ামতের দিন আমার তো তান সামনে যাইতে লাগবো, আর আমার আমলের ভিত্তিতে এখানে জান্নাত এবং জাহান্নাম যে কোনো একটার ফয়সালা হইব, হিনো আমি কিচ্ছু লুকাইয়া রাখতাম পারতাম না, সব কিচ্ছু জাহির হয়ে যাইব গিয়া। যার কারণে হে মুমিন হল, তোমার তান জীবন বড় বুঝি শুনি খাটাইও, তাকওয়ার ভিত্তিতে খাটাইও, আল্লাহর ডরর উপরে তোমার তান জীবন খাটাইও, আল্লাহরে ইয়াদ করিয়া জীবন খাটাইও, গাফলতর জীবন খাটাইও না, গাফলতর জীবন খাটাইও না, আল্লাহরে তুমি তেন ফাউরিয়া জীবন অতিবাহিত করিও না। ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ফরর আয়াত ফরমাইতরা ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, আর তুমি তাই এমন হইও না, সেই ব্যক্তির সেই মানুষদের মতো হইও না যারা আল্লাহরে ফাউরি লাইছে। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহরে ফাউরিয়া জীবন অতিবাহিত করবা না। একবার চিন্তা করুন, আমরা আল্লাহরে স্মরণ করিয়া জীবন অতিবাহিত করি না আল্লাহরে ফাউরিয়া জীবন অতিবাহিত করি? আমরা ঘুম থেকে উঠা আল্লাহরে স্মরণ করিয়া হয় না আল্লাহরে ফাউরিয়া হয়? যদি আল্লাহরে স্মরণ করিয়া উঠো তে তো ফজরের নামাজ পড়িবা, আর যদি আল্লাহরে ফাউরিয়া উঠো তে ফজরের কোনো খবর থাকতো নাই। আপনার ব্যবসা বাণিজ্য আল্লাহরে স্মরণ করিয়া করুন না আল্লাহরে ফাউরিয়া করুন? আল্লাহরে স্মরণ করিয়া যদি করুন তাহলে ব্যবসা বাণিজ্য হারাম তরিকায় করতা নাই, নাজাইজ তরিকায় করতা নাই, মিসামাতিয়া করতা নাই, দুকা দিয়া করতা নাই, বেঈমানি করিয়া করতা নাই, খেয়ানত করিয়া করতা নাই, বলকে মানুষের বালাইর চিন্তা করিয়া, মানুষের আপনি বালাইর ইরাদা করিয়া, শুভ কামনা করিয়া আপনি আপনার কাজ এবং ব্যবসা করবা। যদি আল্লাহরে স্মরণ করেন তাহলে আপনি আপনার চাকরির মধ্যে প্রপারলি ডিউটি আদায় করবা, আপনি দুর্নীতি করতা নাই, ঘুষ লইতা নাই, করাপশন করতা নাই, যদি আপনার আল্লাহর কথা স্মরণ থাকে। আর যদি আল্লাহরে ফাউরি লাইন তাহলে ডিউটিও আদায় করতা নাই, ঘুষও লইবা, দুর্নীতিও করবা, মানুষের পেরেশান করবা, মানুষের খামও করিয়া দিতা নাই। যে উদ্দেশ্যে আপনারে যে ডিউটি দেওয়া হয়েছে সেই উদ্দেশ্য পুরাপুরি ভাবে আপনি পালন করতা নাই, কারণ কি তা আল্লাহরে আপনি ফাউরি লাইছেন। যদি আল্লাহরে আপনি ফাউরি লাইন তাহলে পারিবারিক জীবনও আপনার স্ত্রীর লগে বালা ব্যবহার হইতো নাই, মা বাপর লগে বালা ব্যবহার হইতো নাই, আপনি জুলুম করবা, নিজের পরিবারের লগে জুলুম করবা, বাইর উপরে জুলুম করবা, আওলাদর দিনই তরবিয়ত করতা নাই যদি আল্লাহরে ফাউরি লাইন। আর যদি আল্লাহর কথা মনে থাকে তাহলে সবর লগে বালা ব্যবহার করবা, সবর হক আদায় করবা। সমাজের মধ্যে যদি
আপনি আল্লাহরে ফাউরি লাইন, তাহলে সমাজও আপনি অহংকারী হইবা, সমাজও আপনি হিংসুক হইবা, সমাজও আপনি বিদ্বেষী হইবা, সমাজও আপনি মানুষের নফরত করনেওয়ালা হইবা, সমাজের মধ্যে দুশ্মনী সৃষ্টি করনেওয়ালা হইবা যদি আল্লাহরে ফাউরি লাইন। আর যদি আল্লাহর কথা আপনার মনে থাকে তাহলে আপনি বিনয়ী হইবা, নম্র হইবা, মুতাওয়াজে এবং হাম্বল হইবা, আপনার অন্তর মহব্বত থাকবো। আপনি চাইবা মানুষের সংশোধন কিলা করা যায়, আপনি চাইবা মানুষের মধ্যে মায়া কিলা লাগানি যায়, আপনি চাইবা সমাজের সংশোধন কিভাবে করা যায়। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিতরা ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, হে মুমিন হল তুমি তাই সেই ব্যক্তির মতো হইও না যারা আল্লাহরে ফাউরি লাইছে, যারা আল্লাহরে ফাউরি লাইছে তারার মতো হইও না। আল্লাহরে ফাউরা এগো আমরার কোনো কামাল নাই। আল্লাহ ফরমাইতরা ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা আল্লাহরে ফাউরা মানে কিতা, যদি তুমি তাই আল্লাহরে ফাউরো তো আল্লাহ তোমাতান্ডে তোমাতার নফসটাকে গাফিল করে দিবা, তোমাতান্ডেও গাফিল করে দিবা, তোমাতানোর নফসের মধ্যে গাফলত ডালি দিবা, তোমাতানোর দিল পর্দা ডালি দিবা যে তুমি তাই গাফিল হয়ে যাইবাই, নিজে তাকে গাফিল হয়ে যাইবাই, আমি কিতা করতাম এখান বুধ হইতাই নাই, আর মন গড়া জীবন অতিবাহিত করবাই। অন্য কথায় সুজা হিসাবে বুঝাইতে গেলে যদি আমরা আল্লাহরে ফাউরি লাই তো আল্লাহও কিতা করবা, আমরা রে ফাউরাই দিবা, অর্থাৎ আমরা রে আরো গাফিল বানাইবা। অন্য কথায় আল্লাহ তৌফিক দিতা নাই তানে ইয়াদ করার। তাই দোস্ত হল, বুজুর্গ হল, আমরা যেগুলা গুনাহ করি, নাফরমানি করি, এগুলার মধ্যে বাহাদুরি করবা না। আমার কি গুনাহ ওর নাফরমানি ওর মতলব হইল আমার আল্লাহ তান দরজা থেকে আমারে খেদাই দিছ। আমি যদি আল্লাহরে ফাউরিয়া জীবন অতিবাহিত করি, মানুষের হক আদায় করি না, যদি নমাজ পড়ি না, যদি মালর হক আদায় করি না, এখানোর অর্থ ইকান নাই যে ইকান আমার বাহাদুরি, এখানোর অর্থ আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে গেছে। যার কারণে দুস্থ হল, বুজুর্গ হল, আমরার আল্লাহ আমরার উপরে রাজি হইতা এখান আমরার জরুরত, আমরার আল্লাহরে আমরার উপরে রাজি করতাম এখান আমরার জরুরত। যেভাবে খানি আমরার জরুরত, যেভাবে জল আমরার জরুরত, যেভাবে সেক্সুয়াল ডিজায়ার ডে পুরা করা আমরার জরুরত, যেভাবে চাকরি নকরি করা আমরার জরুরত, যেভাবে ঘর বানানি আমরার জরুরত, এর চেয়ে বড় জরুরত হইল আমরার আল্লাহরে আমরার উপরে রাজি এবং খুশ করা। বাকি সব কিছু না হইলেও চলবো, কিন্তু আল্লাহ যদি নারাজ হয়ে যায় চলতে নাই। বুকা রইলেও চলবো, পানি না পাইলেও চলবো, জমিন না হইলেও চলবো, ঘর না হইলেও চলবো, কিন্তু আল্লাহ যদি রাজি হইন না চলতো নাই। সবচেয়ে বড় জরুরত আল্লাহরে রাজি করা। আর আল্লাহরে রাজি করতে হইলে কিতা করা লাগবো? স্মরণ করো, আল্লাহরে স্মরণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহ ফরমাইতরা হে ঈমানদার হল আল্লাহরে বেশি বেশি করিয়া স্মরণ করো, তুলা করি না, বেশি করিয়া স্মরণ করো, সব সময় আল্লাহরে ইয়াদ করো, আর ফাউরিও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, সেই মানুষদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে, তারার মতো হইও না। ইলা হইলে আল্লাহ তোমাতান্ডে গাফিল করে দিবা, আর গাফলত বাড়াইয়া দিবা, বাদে ইবাদতর তৌফিক হইতো না, নেক কামর তৌফিক হইতো না। আমরা যেগুলাও নেক কাম করি আমরার বাহাদুরি নাই, আল্লাহর তৌফিকে। আমরা যেগুলাও গুনাহ থাকি বাসি আল্লাহর তৌফিকে বাঁচতাম পারি, আমরার কোনো কুদরত নাই। আমরা এখানে দিন শিখাত আইছি আল্লাহর তৌফিকে আইছি, আমরা নমাজ পড়ি এখানে ইয়া বইছি, এই নমাজ আল্লাহর তৌফিকে পড়িছি। খালি ফজরও যদি আমরা নমাজ পড়ি আল্লাহর তৌফিকে পড়িমু। যেগুলা গুনাহ থাকি আমরা বাসি সেই গুনাহ থাকি বাসা আল্লাহর তৌফিকে বাসি, আমরা পারতাম না, আল্লাহ তৌফিক দেন ও আমরা দিনের উপরে চলতাম পারি। যদি আল্লাহ তৌফিক মিটাই দেন আর খারা তাকে মিটাইন, যারা আল্লাহরে ফাউরি লায় এরার তাকে তৌফিক মিটাই দেন আল্লাহ। ও দেখবা সুযোগ থাকা সত্ত্বেও মানুষে নমাজ পড়ে না, আত্মীয়তার সম্পর্কে রক্ষা করে না, পয়সা থাকা সত্ত্বেও মসজিদও তার পয়সা লাগে না, পয়সা থাকা সত্ত্বেও মাদ্রাসাত পয়সা লাগে না, বেজান পয়সা আছে দিনের মেহনত পয়সা লাগে না, সময় প্রচুর আছে কিন্তু দিনের লাগি আধা ঘন্টা দিন শিখতাম, আধা ঘন্টা সময় পার হয় না। খেনে এই মানুষে কিচ্ছু করে না, আল্লাহ তার দরওয়াজা থেকে এই মানুষরে দূরে সরাই দিছ। যার কারণে আমরা হইলাম আল্লাহর রহমতের মুহতাজ, আমরা ফকির হল, আমরা মিসকিন হল,
আমরার জরুরত কিতা টেকা নাই পয়সা নাই আমরার জরুরত হইল আল্লাহর দয়ার মায়া আমরা আল্লাহর দয়ার মায়ার মুহতাজ আমরা আল্লাহর রহমতের মুহতাজ আমরা আল্লাহর রেজার মুহতাজ আমরা আল্লাহ যদি আমরার উপরে রাজি হই যাই আমরা কিচ্ছু লাগে না আমরা আল্লাহ যদি আমরার উপরে মায়া করিলেন আমরা কিচ্ছু লাগে না সবচেয়ে বড় আমরা আল্লাহর যে মায়া যেখান আল্লাহ রাজি হই যাওয়া যার কারণে দুস্থ হল বুজুর্গ হল আমরা জীবনের হকিকত জ্ঞান বুঝতাম আর আমরা আল্লাহরে রাজি করার চেষ্টা করতাম ও যেদিন আমরা রবরে রাজি করা তাই যাইমু দেখবা আমরা জীবন সুন্দর হয়ে যাইব